চলো কোনো ব্যাপার না। স্ট্যান্ড পড়বে, আসবে, একটু ঠেলো, একটু পুশ করো। হ্যালো হ্যালো হ্যালো, চল ঠিক আছে। ধরে রাখো ধরে রাখো। এই যা মাধবদা ক্র্যাশ করেছে। তো মোটামুটি বুঝতেই পারছো দেখে আমরা সবাই রেডি। আর এখানে লাঞ্চ চলছে, সঞ্জয় সরি ব্রেকফাস্ট চলছে, সঞ্জয় দা, মাধব দা, আমার হয়ে গেছে, সুব্রতর হয়ে গেছে। আমাদের বাইকগুলো এখানে এইভাবে রয়েছে, এই যে সুব্রতর বাইক, আমার বাইক, আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা সঞ্জয় দার বাইক। তো বাইকে লাগেজ প্যাকিংও হয়ে গেছে। আর এই যে সুব্রত এখানে ব্লগ বানাচ্ছে। চলো তো দেখা হচ্ছে গোপ্রোতে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 8টা, আমরা চেষ্টা করবো 8:30টার মধ্যে বেরিয়ে যেতে। চটকপুর এখান থেকে মোটামুটি 29 থেকে 30 কিলোমিটার, কিন্তু রোড চ্যালেঞ্জ প্রচুর রয়েছে, তাই আমরা চেষ্টা করব সেটা হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে 8:30টার মধ্যে বেরিয়ে গিয়ে ওখানে 1:30-2টোর আগে পৌঁছে যেতে। কারণ রাস্তায় সবাই দাঁড়াবেই আমি জানি, তো 1:30-2টোর মধ্যে পৌঁছে যেতে। নয়তো কালকের মতো আবার ওয়েদারটা হয়ে যাবে যে এখন দেখো বাইরেটা সানি রয়েছে, কিন্তু কালকে যেরকম ঠিক হলো যে 1:30টা থেকে আস্তে 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 করে মেঘ, তো পাহাড়ে এই জিনিসটাই হয়। তো সেই মেঘ আসার আগে আমরা চেষ্টা করব চটকপুর পৌঁছে যেতে। তো চলো দেখা হচ্ছে গোপ্রোতে। আমরা এখন পুরোপুরি রেডি, বেরিয়ে পড়ছি এখন তাবাকশি হোমস্টে থেকে। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের চটকপুর। তো চেষ্টা করছি আমরা যতটা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায়, তাতে করে কালকে যে লেটটা আমাদের হয়েছিল সেই লেটটা মেকআপ হয়ে যাবে। মাধবদা, সঞ্জয়দা দুজনে অলরেডি বেরিয়েছে, আমি জাস্ট গ্লাভস পরছি। আর এই যে পাশে সুব্রত দাঁড়িয়ে আছে। ওকে, তো চলো বেরিয়ে পড়া যাক। ঠান্ডা বেশ ভালোই আছে, থার্মাল লাইনার আমাকে পড়তে হয়েছে আজকে। চলো সুব্রত চলো। গুড বাই তাবাকুশি, আবার দেখা হবে পরে আসতে পারলে। আপাতত লেটস গো টু চটকপুর। চটকপুর মোটামুটি আমাদের ট্যুরের মধ্যে ফাইনাল ডেস্টিনেশন। তো রুটটাও সেইভাবে একদম আনকাট একটা রুট, মানে একদম একটা অন্যরকম রুট নিয়েছি, সেরকমভাবেই প্ল্যান করেছি। চটকপুরের রুটটা প্রচুর অ্যাডভেঞ্চার হবে এক্সপেক্ট করছি রুটের মধ্যে। তো চলো দেখা যাক, অ্যান্ড ও ফর দ্য বেস্ট। আমাদের সবাইকে গুড লাক উইশ করো। চলো এগিয়ে যাওয়া যাক চটকপুরের দিকে। পুরো এরকম দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা আছে, এটা আমি জানি। সেরা সেরা, মানে আমি ক্যামেরা অফ করতে পারছি না, রাস্তাটা এমন ফাটিয়ে অ্যাডভেঞ্চার হবে আজকে। রুটের শুরুটা যা হলো, চলো গেট রেডি। সোজা যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ও ভাই ভাই সাহ, এই সোজা রাস্তাটা আমার বাঁদিকে যেটা রয়েছে, এই সোজা রাস্তাটায় যদি তোমরা যাও তাহলে হচ্ছে তোমরা ঘুম হয়ে অর্থাৎ দার্জিলিং হয়ে চটকপুর আসবে। আর এই শুরু হচ্ছে আমাদের চটকপুরের যে অ্যাকচুয়াল যে অ্যাডভেঞ্চারাস রাস্তা, যেটা সেই রাস্তাটা। চলো 26 কিলোমিটার রাস্তা বাকি আছে। যখন শুরু করেছিলাম তখন 29 কিলোমিটার রাস্তা ছিল, এখন 26 কিলোমিটার রাস্তা আছে। চলো
ইজি ইজি বয় ইজি। চলো, শুরু হয়ে গেছে আমাদের চটকপুরের অফ রোড জার্নি। সেরা অ্যাডভেঞ্চার এখনো পর্যন্ত চলছে। আই হোপ এরম রাস্তায় চলবে একদম চটকপুর অবধি। ও ভাই সাহাব, ও ভাই সাহাব, ও ভাই ভাই কি লাগছে। চলো চলো, সাবাস ভাই সাবাস। মানে আজকে এই জায়গায় এইটুকু রুট করে একটা মানুষকে আমি থ্যাংক ইউ না বলে পারছি না, সেটা হচ্ছে মৃগাঙ্ক চৌধুরী। দাদা তোমার থ্যাংক ইউ, মানে এরমভাবে হাতে ধরে টেকনিকগুলোকে শেখানোর জন্য। এইসব রাস্তায় সত্যি সবাই আমরা ভয় পেতাম, আমি তো প্রচণ্ড ভয় পেতাম, জানি না তোমরা কতটা ভয় পেতে, কিন্তু মৃগাঙ্কদা একমাত্র লোক যে আমাদেরকে প্র্যাকটিস করে আমাদেরকে ভয়গুলো অনেকটা কাটিয়েছে। এইসব রুট মানে অ্যাটেম্প্ট করার সাহসই পেতাম না। চলো গর্তটাকে বাইপাস করি। হ্যাঁ, এইসব রুট অ্যাটেম্প্ট করার সাহসই পেতাম না, কিন্তু মৃগাঙ্কদা আমাদেরকে প্র্যাকটিস করিয়ে এইসব রুটের ভয়গুলোকে কাটিয়েছে। দাদা থ্যাংক ইউ। যেটুকু করতে পারছি, যেটুকু বাইক চালাতে পারছি এই সব রাস্তায়, সব তোমার জন্য। চলো ফোকাস ফোকাস। ওকে, আরামসে চলো। এই ব্রিজ, যে ব্রিজটার কথা তোমাদের বলছিলাম, দুপাশে হয় তিস্তা নয় কোশি, কোনো একটা নদী আছে, জানি না আমি। ভাই পুরো কাঠের ব্রিজ, কি লাগছে বস। ও হো, সেরা সেরা। ওকে ওকে, চলো আরামসে, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি। ওকে চলো চলো, সাবাস 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 সাবাস। ওকে, ইজি ইজি ইজি, চলো ইজি 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 ইজি। চলো এখানে আমরা একটু দাঁড়াবো, সবাই ব্রিজের একটু ছবি টবি তুলবে। চলো একটু দাঁড়ানো যাক। ওয়েদার খুব সুন্দর আছে, যদিও পাহাড়ের মাথায় এখনও অল্প অল্প মেঘ দেখতে পাচ্ছি। চলো কোনো ব্যাপার না। ওকে, ক্র্যাশ। চলো কোনো ব্যাপার না, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। চলো এদিকটা ধরো আরামসে, গিয়ারে আছে। চলো ছেড়ে দাও, স্ট্যান্ড পড়বে, আসবে। একটু ঠেলো, একটু পুশ করো। হ্যালো হ্যালো হ্যালো, চলো ঠিক আছে। ধরে রাখো ধরে রাখো, ছোট্ট করে একটা ক্র্যাশ হয়ে গেল সবার সামনে। চলো কোনো ব্যাপার না। ভগবান, এ তুমি কোথায় নিয়ে এলে? ওফ ওফ,
जय जय जय, शाबाश शाबाश भाई शाबाश, चल चल चल। ও ভাই, এ কোথায় ঢুকলাম? चटकपुर यहीं से ना? चटकपुर यहीं से जाएगा? नहीं, यहाँ से नहीं जाएगा तब भाई साहब, वहाँ से जो रोड है हाँ, वहाँ से निकल के निकल जाइए। उधर से? वहाँ से निकलने से आपको मेन रोड मिलेगा। अच्छा, और इधर से? लोकेशन नहीं है आप? लोकेशन इधर से दिखा रहा है। नहीं नहीं, यहाँ से रास्ता बंद है ऊपर। अच्छा, ऊपर में बंद है। होल्ड करो होल्ड करो, नीचे से निकल, नीचे से जाना है ना? हाँ, वो रोड है। ओके ओके ओके, होल्ड करो। वहाँ मिलेगा आपको, स्कूल के गेट मिलेगा, ओके, रोड मिलेगा। ओके ओके। वहाँ से फिर कहाँ जाएंगे आप? चटकपुर, चटकपुर सेरा एडवेंचर। ফিরছেন নাকি চটকপুর থেকে? রুট কেমন? খতরনাক। তার মানে ফাটিয়া অ্যাডভেঞ্চার 25, আমারও 15, মানে 15। চলুন, অল দ্য বেস্ট। কদিন স্টে করেছিলেন? একদিনই, কালকে গেছিলাম। ওকে, কোথা থেকে আসছেন? ফারাক্কা। ফারাক্কা, আচ্ছা আচ্ছা, কাছাকাছি। হ্যাঁ সেই, আমরা আসছি কলকাতা থেকে। চলুন টাটা, দেখা হচ্ছে পরে। জায়গাগুলোতে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, আমরাও বেশিক্ষণ দাঁড়াইনি, আমরাও জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট আমরা এখানে একটু টাইম নিলাম, কারণ গাড়ির ইঞ্জিনগুলো একটু, সবার রিকোয়েস্ট ছিল গাড়ির ইঞ্জিন একটু ঠান্ডা হোক, তো সেই জন্য 2 মিনিট থেকে 3 মিনিট একটু টাইম নিলাম আমরাও এখান থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছি এই যে আমরা চলে এসেছি চটকপুর ফরেস্টের চেকপোস্টের কাছে। এই হচ্ছে আমাদের চটকপুর ফরেস্টের চেকপোস্ট। তো এইখানে আমরা দাঁড়াবো, এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। চলো, অল সেট, বেরিয়ে পড়া যাক। ফাইনাল 3.9 কিলোমিটার অ্যাকর্ডিং টু ম্যাপ। আর লোকাল এখানে যিনি আছেন চটকপুরের গার্ড, ওনার মতে এখান থেকে চটকপুর হচ্ছে আরও 5 কিলোমিটার। তো চলো দেখা যাক। আচ্ছা, এক্সপেক্টেড টাইম ভেবেছিলাম 12টা 3কে ক্রস করব, মানে কমিয়ে আনবো, কিন্তু ঠিক উল্টোটা হলো। এখন এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 12টা 26। তো চলো দেখা যাক কি আছে, কি ওয়েট করছে আমাদের জন্য সামনে। পুরো রাস্তা স্লিপারি, কারণ ওয়েদার ফগি, কত ফগ দেখো চারিদিকে। চলো যাওয়া যাক। ওহো শাবাশ, চলো। भाई साहब चल चल। মাঝে মাঝে থ্রটল হাত থেকে স্লিপ হচ্ছে, আর থ্রটলকে আরও শক্ত রাখতে হবে যাতে করে ওভারশুট না হয়। হাতে ঠান্ডা লাগছে, অথচ আমি ফিল করতে পারছি আমার রাইডিং জ্যাকেটের মধ্যে গরম লাগছে। চলো 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 চলো, সাবাস 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 সাবাস। সাবাস। চটকপুর, ওয়ে টু চটকপুর, এই রাস্তা দিয়ে যাবো আমরা।
চলে এসেছি 750 মিটার। ও ভাই চল, সাবাস। ওভার থ্রটল করবো না। তো দেখো এই ট্রেল সিলেক্ট করা চটকপুরে, এই যে দেখো এখানে একটা এত বড় ডিচ, আমি ডিচটা দিয়ে যাব না, আমি এই পাশটা দিয়ে যাব। কি হয়েছে? হ্যাঁ কোথায়? হ্যাঁ এই যে দেখো বরফ জমে আছে রাস্তার সাইডে। সাবাস, মাধবদারি চোখে পড়েছে। এই 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 সুব্রত আইস বল নিয়ে খেলা করছে, এখানে বরফ জমেছে। ফাটাফাটি এক্সপিরিয়েন্স সবার, বুঝতেই পারছো কি অবস্থা সব। এই যা মাধবদা ক্র্যাশ করেছে। আচ্ছা চলো, সাবাস। টান টান বাবু, চলে এসছি। টান বাবু, এই তো হো ফাইনালি রিচড আকৃতি হোমস্টে। ও ভাই এখানেও একটা কর্নার, তেরি। আচ্ছা চলো, এটা আকৃতি হোমস্টে নয়, আকৃতি হোমস্টে, আকৃতি হোমস্টে। इधर ना आकृति होम स्टे। ओ अच्छा सॉरी 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 भैया, सामने ना। चलो আমরা পৌঁছে গেছি আকৃতি হোমস্টে। এই যে দৌড়াচ্ছেন ইনি হচ্ছেন আকৃতি হোমস্টের ওনার। আমরা এনার গেস্ট হয়ে এসেছি, ঘেমে গেলাম এত ঠান্ডাতেও। চল ভাই চল, ওকে এটা দিয়ে গিয়ে এটা নেব। यहाँ से ओके ठीक है ना। এই হচ্ছে আমাদের আকৃতি হোমস্টে, পৌঁছে গেছি ফাইনালি। সাকসেস, চটকপুর সাকসেস।